বল। দেখ, আজ তোর বহুদিনের অপেক্ষা শেষ হলো। সত্যি? চল ডক্টর, তাড়াতাড়ি ব্যান্ডেজগুলো খোল। বাহ ডাক্তার, তুই তো চমৎকার করে দিয়েছিস ডাক্তার। হুবহু সেই মুখ। রকি ভাই তো একদম ডিটোর মতন লাগছে। এখন তো রকি খুব সহজেই সিআইডিতে ঢুকতে পারবে। সিআইডির কেউ জানতেও পারবে না কে আসল আর কে নকল। আর এর সঙ্গেই সিআইডির খেল। শুধু একজনকেই তো মারতে হবে, তারপর তো সিআইডি নিজে থেকেই শেষ হয়ে যাবে। এবার তো তোমাদের কাজ সব শেষ হয়ে গেছে, আমাকে তাহলে ছেড়ে দাও। আরে কি এমন তাড়া আছে যাবার ডাক্তার বাবু? অন্তত নিজের ফিজটা তো নিয়ে যাও। ফিস? আমার 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 কোনো ফিস চাই না। তোমরা তোমরা আমাকে শুধু যেতে দাও। আরে চাই না বললে পার পাবে কেন? ফিজটা তো নিতেই হবে। আরে ভাই যাও, একে এর ফিজটা তো দিয়ে দাও। না না, আমার কোনো ফিস দরকার চল নেই। ডক্টর, চল চল চল। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা জানি। ইয়া আরে তুমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি আজ এখানে কেন? কেন? না, আপনার তো দুদিন পরে আসার কথা, তাই না? হ্যাঁ, আসলে আমার কাজ শেষ হয়ে গেছে, তাই আমি চলে এসেছি। হ্যালো ড্যামিট, আমি তোমাকে বারণ করেছিলাম না যে এখানে ফোন করবে না? তাহলে কি হয়েছে? হ্যাঁ, হোয়াট? কি? আচ্ছা, হ্যাঁ আমি জানি বিপদ আছে। হ্যাঁ আমি সব সামলে নেব, তুমি টেনশন করো না, বুঝেছো? আমি তো এখানে আছি, বলছি তো তোমায়। কি হয়েছে বেডেক? আরে এক মিনিট। হ্যালো, আমি একটু পরে ফোন করছি। কি হয়েছে? আই এম সরি স্যার, আসলে ব্যাপারটা হলো আপনার একটা সই দরকার এই ফাইলটায়। এই নিন। ড্যাম ইট। এক মিনিট স্যার, এক মিনিট। এই নিন স্যার। হ্যাঁ স্যার, আজকে আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন স্যার? তোমার কোনো প্রবলেম আছে? না, আমার কি প্রবলেম থাকতে পারে স্যার? তাহলে স্যার, আপনার শরীরটা কি একটু খারাপ নাকি স্যার?
স্যার রেডি? স্যার ওই এসিপি স্যার কি? দেখলেন না, এসিপি স্যারকে একটু অন্যরকম লাগলো। অন্যরকম মানে? তা জানি না স্যার, ওনার মুডটা একদম ঠিক ছিল না স্যার। কিছু হয়েছে নাকি বলুন তো? আরে আমাকে কেন জিজ্ঞেস করছো বলো তো? হ্যাঁ, এত চিন্তা যখন নিজে গিয়ে জিজ্ঞেস করে নাও। আরে কি আরে? আমার মাথা খেও না, বুঝলে? অন্যরকম মানে এটা কি? এসিপি স্যার উনি, বুঝলে? দয়া স্যার। স্যার যা বলো তাড়াতাড়ি বলো, আমার কাছে বেশি সময় নেই। এই, যখন সময়ই নেই তখন কথা বলারই মানে হয় না কোনো। যাকেই দেখো সবাই মুখ ফুলিয়ে বসে আছে। রেডি? এইভাবে বিউরোর মধ্যে বকবক করা বারণ আছে, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি, শুধু কান্না এলাউ আছে। বিবেক। হ্যাঁ স্যার। তুই তো আমাকে ঠিকঠাক জবাব দিতে পারিস আমার প্রশ্নের। কোন প্রশ্নের স্যার? ভাই এদের সবার হঠাৎ হলো কি বলতো? এই এসিপি স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, সবাইকে কেমন অন্যরকম লাগছে একটা। স্যার এরকম কোনো প্রবলেম নয়, হয়তো কাজ নিয়ে কোনো টেনশনে আছে। বিবেক স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। এত বছর হয়ে গেল আমার সিআইডি তে চাকরি করছি, বুঝেছিস? এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সরে যান। সরে যান। সিআইডি আপনার রেস্টুরেন্ট এটা? আজ্ঞে স্যার। কি করে হলো খুন? জানি না স্যার, ওই লোকটা ভেতরে বসেছিল, বাইরে থেকে কেউ ভেতরে এসে ওকে গুলি মেরে চলে গেছে। লাশ কোথায়? ভেতরে আছে, আসুন স্যার। এই যে স্যার লাশ। এই কি করছো অভিজিৎ? গ্লাভস তো পরে নাও। হ্যাঁ, ও হ্যাঁ, ইয়া। বাইরে থেকে কেউ ওই লোকটার উপরে গুলি চালিয়েছে। আপনি ওই লোকটাকে দেখেছেন? না স্যার, দুজন ছিল বাইকে, পেছনে যে ছিল সেই গুলিটা চালায়। তো ওদের দেখতে কেমন সেটা তো দেখেইছেন আপনি। না স্যার, 1 সেকেন্ডে সবকিছু হয়ে গেছে, বুঝতেই পারিনি আচ্ছা, কিছু। এই লোকটাকে তো জানতেন যাকে খুন করা হয়েছে? হ্যাঁ স্যার, উনি তো প্রায়ই এখানে আসতেন, আর এই টেবিলটাতেই উনি বসতেন। তার মানে অভিজিৎ যে মেরেছে সে খুব ভালো করেই জানে যে এই লোকটা রোজ এখানে এই টেবিলটাতেই বসে, আর সেই জন্যই ও লোকটার মুখটা না দেখেই ওর পেটে গুলি চালিয়েছে। একটা কথা বলুন, এই লোকটা এখানে একাই আসতো নাকি এর সঙ্গে অন্য কেউ আসতো? স্যার যখনই উনি আসতেন না, তার 15-20 মিনিট পরে একজন ওনার সঙ্গে দেখা করতে আসতো। তো আজকে সে আসেনি নাকি? না স্যার, আজকে তো আসেনি এখনো, হয়তো উনি আসবেন। স্যার ওই দেখুন, উনি আসছেন, এদিকেই আসছেন স্যার। লুকিয়ে পড়ি, চলো। দাঁড়াও, হাত লাগাবে না একদম। স্যার আপনি এখানে? স্যার আপনি এখানে? এ হলো হরিশ, আমার ইনফরমার। একে কি তোমরা ভালো করে চেক করে দেখেছো? না স্যার, আমরা তো এখন অবধি কথাই বলছিলাম। বিবেক চেক করো। ভালো করে চেক করো, দেখো ও আমার জন্য কিছু একটা এনেছিল। স্যার হ্যাঁ, এখানে কিছু আছে স্যার। এই দেখুন স্যার। সিডি। বলুন স্যার। দেখো এই সিডিটা আমরা চালানোর চেষ্টা করেছি, কিন্তু ঠিক করে শুনতে পাইনি। একবার দেখো তো। সব শুনিয়ে দিচ্ছি স্যার, হুম। 1 মিনিট।
স্যার 1 মিনিট চেক করে দেখছি। স্যার সিডিটা পুরো খারাপ হয়ে গেছে। তার মানে সিরিটা আর কোনো কাজের নয়, এটাতে কিছুই শোনা যাবে না। স্যার আমি একটু স্প্রে করে দেখছি, যদি কিছু শোনা যায়। আগস্ট সিআইডি শেষ। হোয়াট? 15ই আগস্ট সিআইডি শেষ? 15ই আগস্ট সিআইডি খতম। স্যার এরা যারাই হোক, এরা বুঝতে পেরে গেছে যে সিআইডির লোকেরা এদের প্ল্যানটা জানতে পেরে গেছে, সেজন্যই ওকে মেরে দিল। স্যার আমাদের এই ইনফরমারের বাড়িতে যাওয়া দরকার স্যার, হয়তো আমাদের জন্য আরো অন্য ইনফরমেশন রেখে গেছে। স্যার মনে হচ্ছে আমাদের পৌঁছানোর আগেই কেউ ঘরটা খুঁজে গেছে। মনে হচ্ছে স্যার খোঁচর যা জিনিস রেখেছিল আমাদের জন্য সবই নিয়ে চলে গেছে। না ফেডরিক, এই হরিশ এত সিধে সাদা লোক ছিল না। ও যে কোনো জিনিসকেই এমন সব উদ্ভট জায়গায় লুকিয়ে রাখতো যা সহজে পাওয়া মুশকিল। তাই ওর ঘরটাকে ভালো করে খুঁজে দেখো, প্রতিটা কোণা খুঁজে দেখো, কোথাও তো জিনিসটা পাওয়া যাবে। আংটি? আরে এই আংটিটা তুমি চেনো এই আংটিটা? হ্যাঁ স্যার, এই আংটিটাকে আমি আর কি করে ভুলতে পারি। স্যার এই আংটিটা ওই ডক্টর প্রকাশের, স্যার প্লাস্টিক সার্জন ডক্টর প্রকাশ। মনে আছে তো অভিজিৎ? ডক্টর প্রকাশ? সে কে? আর হ্যাঁ ভাই, আমরা দুজনেই তো ধরেছিলাম ওকে 6 মাস আগে। তোমার তোমার মনে নেই? আচ্ছা, একদম মনে পড়ছে না। আরে ভাই ওই ডক্টর প্রকাশ যে পরে ছাড়া পেয়ে গেল। আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার এই যে সিডিতে 15ই আগস্ট সিআইডি শেষ, তার সঙ্গে এই আংটির কি সম্পর্ক হতে পারে, তাই না? অভিজিৎ, এই ডক্টর প্রকাশের আংটিটার জন্য হরিশ খুন হয়েছে। এর কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে, কোনো না কোনো কানেকশন আছে। আশ্চর্য ব্যাপার অভিজিৎ, তোমার সত্যি এই আংটির কথা মনে নেই? হ্যাঁ, সামান্য একটা আংটি ভাই, এখন মনে নেই তো আর কি করা যাবে। সামান্য আংটি? এই আংটিটা সামান্য নয়, এর ডিজাইনটা এত সাধারণ নয় যে যে কেউ সহজে এটাকে ভুলে যাবে। পৃথিবীতে এরকম অনেক আংটি আছে যেগুলোর ডিজাইন একদম ইউনিক। তো কে আমাকে মাথার দিব্যি দিয়েছে সেই সবগুলো মনে রাখার? হ্যাঁ,
আমার না মনে থাকলে তোমার তো মনে আছে। চলো, জানতে পেরে গেছি এই আংটিটা ডক্টর প্রকাশের, প্লাস্টিক সার্জন ডক্টর প্রকাশের। ব্যাস, খুশি? অভিজিৎ, দয়া, কোন কথার উপরে এত উত্তেজিত হচ্ছ? না না স্যার, কিছু না, এমনি। স্যার হ্যাঁ, আমরা ডক্টর প্রকাশের ব্যাপারে খোঁজ খবর নিয়ে এসেছি। স্যার, ও 3 মাস ধরে জেনিভাতে আছে, কোনো মেডিকেল কনফারেন্স আছে, সেখানেই রয়েছে। জিনিভাতে? এমন কোন কনফারেন্স আছে যেটা 3 মাস ধরে চলে? স্যার, ডক্টর প্রকাশ যদি জেনিভাতেই থাকবেন, তাহলে ওনার ওই আংটিটা আমরা এখানে পেলাম কি করে, হরিশের বাড়ি থেকে? হতেই তো পারে যে এই প্রকাশবাবু জেনিভা যাওয়ার আগে হরিশের বাড়িতে গেছিল, অথবা এই আংটিটা প্রকাশবাবুর নয় হয়তো। না স্যার, ব্যাপারটা এতটাও সহজ নয়। তার মানে? ডক্টর প্রকাশের ক্লিনিকের লোকেরা বলছে উনি জিনিভাতে রয়েছেন, কিন্তু যখন আমরা জিনিভাতে ফোন করে কথা বললাম তখন আমরা জানতে পারলাম জিনিভাতে এরকম কোনো কনফারেন্স হচ্ছেই না। তার মানে ক্লিনিকের লোকেরা মিথ্যে বলছে? স্যার, হতে পারে ক্লিনিকের লোকগুলো মিথ্যে বলছে, নয়তো ডক্টর প্রকাশ নিজে মিথ্যে বলে গেছে। বড় অদ্ভুত ব্যাপার। ইনফর্মার হরিশের মৃত্যুর পর ওর বাড়িতে একটা আংটি পাওয়া যায় যেটা ডক্টর প্রকাশের। তারপর জানা যাচ্ছে এই যে ডক্টর প্রকাশ এ নাকি জেনেভা গেছে। আর জেনেভার লোকজন বলছে যে ওখানে কোনো কনফারেন্সই হচ্ছে না। স্যার, সবচাইতে বড় কথা, ডক্টর প্রকাশের বাড়িতে তালা লাগানো আছে। কি? ওনার বাড়িতে কোনো লোক নেই? ওনার স্ত্রীও না? না স্যার, প্রতিবেশীরা বলছে ওনার ওয়াইফও শহরের বাইরে গেছে। স্যার, মনে হচ্ছে এরা দুজনেই শহর ছেড়ে পালিয়ে গেছে। খুঁজে বের করো এই দুজনকে। অভিজিৎ, তোমার মনে হয় না এএসিপি স্যার ঠিক করছেন না আমাদের সঙ্গে? তার মানে? এই দেখো না, নিজে তো বসে আছে আরাম করে ব্যুরোতে, হ্যাঁ, আর আমাদের পাঠিয়ে দিয়েছে গাদার খাটনি খাটতে, তাই না? হ্যাঁ, এক মিনিট দয়া, তুমি এসিপি স্যারের ব্যাপারে এরকম কি করে বলতে পারো? হ্যাঁ, আরে ভাই তুমিও না, আর আমি তো মজা করছিলাম ভাই, তুমি কি মজাটাও বোঝো না? হ্যাঁ, আরে আমিও তো মজা করছি ভাই। আরে গাড়িটা কোথায়? কেমন কেমন লাগছে ব্ল্যাক কার? এই গাড়িটা? চলো চলো। আহ, কি হলো? মনে হচ্ছে আমি মোবাইলটা ব্যুরোতে ফেলে এসেছি। একটা কাজ করো, তুমি গাড়িতে গিয়ে বসো, হ্যাঁ। আমি মোবাইলটা নিয়ে আসছি। আর তাড়াতাড়ি, কোথাও এরকমটা না হয় যেন এসিপি স্যার তোমার প্রাইভেট এসএমএস গুলো পড়ে নেন। হ্যাঁ বলছি, কি বাজে কথা বলছো? হ্যাঁ ঠিক আছে, না 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 তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এসব কিভাবে হলো? হ্যাঁ, জানি না স্যার কি করে। অভিজিৎ কোথায়? বোধহয় মাই গড! অভিজিৎ! অভিজিৎ! অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার! অভিজিৎ, মাই গড! অভিজিৎ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, স্যার কেউ আমাকে মারতে চায় স্যার। কি? অ্যাম্বুলেন্স ডাকো, সাবধানে। সাবধানে, এখানে বসো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ খুব কষ্ট দিলাম তোমাকে। আরে না রে ভাই, এতে আর কষ্টের কি আছে বলো? তুমি তো আমার ভাইয়ের মতন। আরে ভাই, ছোট একটা আঘাত লেগেছে, ঠিক হয়ে যাবে। এখন একটু ঘুমিয়ে নি। আরে না 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 না, গুড নাইট। ওষুধ না খেয়ে শুতে যাচ্ছ কি? হ্যাঁ, ডাক্তার কি বলেছিল? ওষুধ অবশ্যই খেতে হবে। না না, আমি খেয়ে নেব। না,
খেয়ে নেবো ভাই? আমার সামনে খেতে হবে, দেখে তবে যাবো আমি। আরে ভাই আমি খেয়ে নেবো বললাম না, তো। আমি জল নিয়ে আসছি, দাঁড়াও। আরে তুমি এখানে থাকো। এই নাও জল। আরে কি করছো? পুরোটা খেয়ে নাও না। রাতে হয়তো আবার পিপাসা পেতে পারে। নাও, খেয়ে নাও। ওকে, থ্যাঙ্কস স্যার। গুড নাইট। গুড নাইট। আরে কি হলো অভিজিৎ? হ্যাঁ, মাথাটা ঘুরছে, মাথা কেন ঘুরছে? মাথা ঘুরছে? বোধহয় ওষুধের রিয়াকশন। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। না না, শুয়ে পড়ো, শুয়ে ওষুধের পড়ো। অ্যাকশন এত শুয়ে পড়ো। তাড়াতাড়ি।
ডক্টর সালুকে আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। চাবি আছে আমার কাছে। রাত্রির বেলা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে চোরের মতো ঢোকার দরকার হয় না দয়া। আসলে আমি এখানে আসা বারণ নাকি আমার? রাত্রির 12টার সময়? আসলে কাজের মধ্যে বুঝতে পারিনি এত রাত হয়ে গেছে। আসছি, বাই। মাই গড, দয়া এসব কেন করছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি পৌঁছলাম। হ্যাঁ, কারোর কোনো সন্দেহ হয়নি, বুঝেছ? কারোর সন্দেহ হয়নি। আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলছি, ঠিক আছে? ওকে। ঘরের দরজা খোলা। স্যার স্যার, না 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 স্যার, স্যার আমি দয়া, স্যার আমি এখানে কেন? আমার ঘরে কিভাবে ঢুকলো তুমি? কি করবো স্যার, সমস্যাটাই এরকম ছিল। ফোন করতে পারতে দয়া। স্যার ফোনে সবকিছু বোঝাতে একটু অসুবিধা হতো স্যার। আচ্ছা, প্রবলেম আছে? হ্যাঁ স্যার। স্যার এই যে অভিজিৎ আছে না স্যার, এই যে অভিজিৎ আছে না, এ অভিজিতের মতন নয় স্যার। অভিজিতের মতন নয়? কি বলতে চাইছো? স্যার আমি স্যার আপনাকে কি করে বোঝাবো স্যার? স্যার আমি অভিজিতের সাথে অনেক বছর ধরে কাজ করছি, কিন্তু গত কয়েকদিন ধরে ও যা কিছু করছে সেটা অভিজিতের মতন নয় স্যার। অভিজিতের মতন নয় তো কিরকম? জানি না স্যার, কিছু গন্ডগোল আছে স্যার। মনে হচ্ছে যেন অভিজিতের ছদ্মবেশে অন্য কেউ স্যার। হ্যাঁ স্যার, অন্য কেউ নিশ্চয়ই। তোমার মাথা ঠিক নেই দয়া, আজে বাজে কথা বলে যাচ্ছ। আমি ঠিকই বলছি স্যার, আমি ঠিক বলছি। ওই দিনে যখন আমরা গেছিলাম ওই রেস্টুরেন্টে যেখানে ওই হরিশের খুন হয়েছিল, ওখানে স্যার ও এই গ্লাভস তো পরে নাও। যে লোকটা এতদিন ধরে সিআইডির কাজ করছে, ও গ্লাভস পরতে কি করে ভুলে যায় স্যার? হ্যাঁ, আর স্যার এই দেখুন
এই দেখুন ওর বাড়ি থেকে আমি কি পেয়েছি। এই লেডিস স্যান্ডেল। বলুন এবার, লেডিস স্যান্ডেল অভিজিতের বাড়িতে কেন ছিল? দয়া, মনে হয় তোমার ছুটির দরকার আছে। যাও গিয়ে কোথাও পাহাড়ে টাহাড়ে ঘুরে এসো, তাহলে হয়তো তোমার মাথা কাজ করবে। আমি জানতাম স্যার, আমি জানতাম যে আপনি আপনি আমার কথায় বিশ্বাস করবেন না। তোমার কথা কি বিশ্বাস করার মতন মনে হয়? ছেড়ে দিন স্যার, ওই ডক্টর প্রকাশের আংটিটার কথাটাই ধরুন। যদি এই অভিজিৎ সত্যি অভিজিৎ হয়ে থাকে, তাহলে এই আংটিটার কথা কি করে ভুলে গেল? ওর কিচ্ছু মনে পড়লো না? দয়া, নিশ্চয়ই তোমার মনে আছে যেদিন অভিজিৎ সিআইডিতে জয়েন করেছে সেদিন থেকে ওর কখনো কখনো মেমোরি লসের অ্যাটাক হয়, মাঝে মধ্যেই ভুলে যায়। ঠিক আছে স্যার, আপনি মানতে চাইছেন না, মানবেন না, কিন্তু আমি এটা জানবই জানবো যে অভিজিতের হয়েছেটা কি। দয়া, এই যে তুমি অভিজিতের ব্যাপারে আমাকে এত কিছু বলছো, এর পেছনে কোথাও অন্য কারণ নেই তো? স্যার, আপনি এটা কি বলছেন স্যার? আমি রাত অনেক হয়ে গেছে স্যার, এবার আমি যাবো স্যার। গুড নাইট স্যার। দয়া, ভবিষ্যতে আমার ঘরে ঢোকার আগে ফোন করে আসবে। গুড নাইট। সরি স্যার। না রে ভাই, কাজ হয়নি আদৌ। এসিপি কিছুতেই মানতে রাজি নয়। দেখছি আমি কতক্ষণ না মেনে থাকে। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমিও আমার জাল বেছাচ্ছি। এই ওদিকে একবার দেখ, মনে হচ্ছে ও পুরো পাগল হয়ে গেছে। পিকচার দেখতে যাবে নাকি 9টা 12টা? টাইমটা দেখেছো কি? রাত প্রায় 1টা বাজতে চললো। 1টা বেজে গেছে। চলো তাহলে দুজনে তোমার বাড়িতেই যাই। তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো আগে। হ্যাঁ, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার, মজা লাগছে তো? খুব মজা লাগছে। আর ওই যে মেয়েটা আছে না নীল জামা, সঙ্গীতা, ওকে আমি একটু বাইরে নিয়ে যাব। না স্যার, দয়া স্যারের ফোন এখনো বন্ধ রয়েছে। আশ্চর্য ব্যাপার, দুপুর 3:30 বাজে অথচ দয়ার কোনো খবর নেই। এর আগে তো এরকম হয়নি। বোধহয় কাল রাতে দয়া স্যার পার্টি শার্টি করেছেন, আজ সকালে উঠতেই পারছেন না বিছানা ছেড়ে। উঠতে পারেনি মানে? হ্যাঁ, তুমি তো এটা জানো যে দয়া মদ খায় না। হ্যাঁ, না ও মদ খায়, না ও কোনো পার্টি ফার্টিতে যায়, বুঝলে? হয়তো পার্টিতে নাও যেতে পারে, কিন্তু রাতের বেলা চুপি চুপি ফরেন্সিক ল্যাবে নিশ্চয়ই আসে। ল্যাবে? হ্যাঁ অভিজিৎ, তুমি কেমন আছো? আপনার আশীর্বাদে বমটা একটু তাড়াতাড়ি ও। ফেটেছে ডক্টর সেলুকে। নাহলে আর এক পাও যদি আগে এগোতাম, তাহলে এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে এত ভালো ভালো কথা বলতে পারতাম না। কোনো ব্যাপার নয় বস, আমি ছাড়া সারিকাও তোমার জন্য চিন্তা করে। সারিকা? হ্যাঁ, সারিকা। হ্যাঁ, আচ্ছা সারিকা, হ্যাঁ সেটা তো আছে ডক্টর সেলু, সেটা তো আছে। সালুকে তুমি একটু আগে কি বলছিলে দয়ার ব্যাপারে? বস, রাত 12টার সময় দয়া ফরেন্সিক ল্যাবে কি করছিল? হ্যাঁ, আমার তো চক্ষু চড়ক গাছ যখন দেখলাম রাতের বেলাও কি করছিল। আরে কিন্তু করছিলটা কি? বস, ও কম্পিউটার খুলে রেখেছিল, আর আমাদের ব্যাপারে যত কনফিডেন্সিয়াল ইনফরমেশন ছিল তার সব কিছু চুরি করে নিয়ে গেছে। কি? কেন দয়া এরকম কেন করছে? স্যার, হুম, স্যার 1 মিনিট শুনুন। কি? স্যার, যখন ব্যাপারটা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে,
তখন আমার চুপ থাকাটা ঠিক হবে না। বলো কি হয়েছে? এটা কি? ইয়েস স্যার, টেলিফোন ট্যাপ করবার বাগ। যখন দয়া আমাকে বাড়িতে ছাড়তে গেছিল তখন এই বাগটা আমার টেলিফোনে ফিট করে দিয়ে এসেছিল। মানে আমি যে কথাই বলতাম ও সেগুলো শুনতে চায়। এই দয়ার হয়েছেটা কি? সেটাই তো, একটা বাগ লাগিয়ে ও আমার কি হয়েছে? সবাই এমন চুপ মেরে গেল কেন আমি আসতেই? হ্যাঁ, ওই তোমার ফোন বন্ধ ছিল তো, তাই আমরা খুব চিন্তায় ছিলাম, ভাবলাম কোথায় আছো। ওই ডক্টর প্রকাশের ব্যাপারে জানতে গিয়েছিলাম আমি। স্যার, ওনাকে তো পাইনি, তবে ওনার স্ত্রী আরতির ব্যাপারে কিছু জানতে পেরেছি স্যার। আচ্ছা, কি কি জানতে পেরেছো ওর ব্যাপারে? কোথায় আছে ও? স্যার, স্বামী তো ইন্ডিয়ার বাইরে আছে, সেই জন্য উনি ওনার মা বাবার সঙ্গেই রয়েছেন চিকু বাড়িতে। ডক্টর প্রকাশ বাড়িতে নেই। আমি আপনাকে বললাম না যে ও 3 মাস ধরে জেনিভাতে রয়েছে। এক মিনিট, আপনি একটু এই আংটিটা দেখুন, চেনেন এটাকে আপনি? হ্যাঁ, এটা তো প্রকাশের। এটা কোথা থেকে পেলেন? হরিশের বাড়ি থেকে। হরিশ? এই হরিশকে? বেঁচে নেই, মারা গেছে। আপনার স্বামী ওকে খুন করেছে। কি? এটা হতেই পারে না, ও তো জেনিভাতে। আর আর ও তো আমাকে গত সপ্তাহে ফোনও করেছিল। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, এটা জেনিভারই নাম্বার। 190798097653 নাম্বার তো জেনেভারি। ডায়াল করে দেখো। এই নাম্বার আউট অফ সার্ভিস। দেখুন, এটা প্রকাশের আংটি, যেটা আমরা হরিশের বাড়ি থেকে পেয়েছি, যার খুন হয়ে গেছে। তাহলে জেনেভাতে কি করে থাকতে পারে? দেখুন স্যার, আমিও 3 মাস ধরে ওর জন্য অপেক্ষা করছি। প্লিজ ওকে খোঁজার ব্যাপারে আপনারা সাহায্য করুন। আমার মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। এই নিন আপনার ফোন। অভিজিৎ, যদি ডক্টর প্রকাশ ইন্ডিয়াতেই থেকে থাকে, তাহলে হতে পারে যে উনি কোনো ইন্টারন্যাশনাল সিম ইউজ করছেন। আচ্ছা, এই বেআইনি সিম কার্ড এগুলো তো মার্কেটে পাওয়া যায়, তাই না? খাঁচা কার্ড বলে না এগুলোকে? হ্যাঁ, খাঁচা কার্ড। এই জেনেভার নাম্বারওয়ালা সিম কার্ড ডক্টর প্রকাশকে কে বিক্রি করেছে সেটা জানা দরকার। স্যার, এটাই সেই দোকান। একটা কাজ করছি, আমি দেখছি একে। একটা সিম কার্ড দরকার ছিল জেনেভার, পাবো? খাঁচা কার্ড চাই স্যার। খাঁচা কার্ড? ওটাই জেনেভার পাবো নাকি? মুন্নার দোকানে সবকিছু পাওয়া যায় স্যার। আমেরিকা বলুন, দুবাই বলুন, তো জেনিভা কি জিনিস স্যার? আসুন দেখাচ্ছি। চলো চলো চলো। উপরে 1 মিনিট দাঁড়ান স্যার, আমি নিয়ে আসছি। এই নিন, আপনি যা চাইছিলেন। আসল তো? হ্যাঁ না, আমি কিন্তু কোনো ক্যাচড়া চাই না। হ্যাঁ, এই সিআইডির মামারা
খালি পিছনে লেগে যায়। আরে এসব সিআইডি ফেআইডি আছে না, আমি আমার পিছনের পকেটে রাখি স্যার। স্যার ভুল করে ফেলেছি পকেটে স্যার। রাখবি স্যার CID কে? ক্ষমা করে দিন স্যার, আর হ্যাঁ? কোনোদিন করবো না স্যার। স্যার 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 ভুল হয়ে গেছে স্যার, আর করবো না স্যার। স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার, আজ থেকেই সমস্ত ব্যবসা বন্ধ স্যার। গ্রিটিং কার্ডেরও ধান্দা করবো না স্যার। 10979809765543 এই জেনেভার নাম্বারটা তুই কাকে বিক্রি করেছিস? স্যার কিছু মনে পড়ছে না স্যার, স্যার কিছু মনে পড়ছে না। মনে করি দাও। মনে আসছে না কিছু না স্যার মনে পড়েছে, স্যার মনে পড়েছে। মনে এসেছে? হ্যাঁ, স্যার, হ্যাঁ স্যার বল। বলছি। এই নাম্বারটা তো আমি হ্যাঁ হ্যাঁ একটা মেয়েকে দিয়েছিলাম। আরে হ্যাঁ। কাকে বিক্রি করেছিস জিজ্ঞেস স্যার, করছি, স্যার, কাকে? সঙ্গীতা স্যার, সঙ্গীতা স্যার। এসে কোথায় পাবো তাকে? স্যার বারেন আছে স্যার। হ্যাঁ স্যার বলুন। আমরা সিআইডি থেকে। ও এখানে সঙ্গীতা কে আছে? সঙ্গীতা, এক মিনিট। হ্যাঁ এই দীপা, হ্যাঁ ধর তো, এক্ষুনি আসছি। হ্যাঁ সঙ্গীতা কোথায়? আজ কাজে আসেনি নাকি? আজ সকালে আমিও ওকে ফোন করেছিলাম, কিন্তু ও তো ফোনটা ধরেইনি। স্যার এই সেটটা না রোজ কানের মাথা খেয়ে নিচ্ছে। কি ব্যাপার? হ্যাঁ, এভাবে চোখ বড় বড় করে কি দেখছিস? স্যার আমি আগে কোথাও ওনাকে দেখেছি। আমাকে দেখেছিস? না না, যা। কোথায় 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 দেখেছিস? স্যার মনে করতে পারছি না, কোথাও যেন একটা দেখেছি। আরে কোথাও দেখলে তবে না মনে আসবে। হ্যাঁ চল যা। আরে ভুল করছে। এক সেকেন্ড, কোথায় কোথায় দেখেছিস? হ্যাঁ, মনে পড়েছে স্যার, আমি ওনাকে এইবারেই দেখেছি। কি দয়া, তুমি এইবারে আসো? স্যার আমি তো মদে হাতও লাগাই না, এই বারে তাহলে আমি কি করতে আসবো? হ্যাঁ স্যার ফোন 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 এসেছে, কলটা ধরে আসি স্যার। এক মিনিট হ্যালো? ভাই, এদিকে শোন। এই সঙ্গীতার অ্যাড্রেস তোমার কাছে আছে? সামনে গিয়ে রাইট টার্ন নেবে, এবার ডান দিকে যাও। সামনে গেলে একটা জলের ট্যাঙ্ক দেখতে পাবে, ওখান থেকে তুমি ওখান থেকে বাঁদিকে, তারপরে একদম সোজা স্যার। আরে দয়া, তুমি দেখছি আগের থেকেই জানো, কিভাবে? এই এমনিতেই স্যার, বুঝতে পারিনি স্যার কিভাবে, এমনিতেই মুখ থেকে বেরিয়ে গেল স্যার। না 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 দয়া, এটা কি করে হতে পারে? তার মানেটা হচ্ছে যে তুমি সঙ্গীতার ওখানে গিয়েছিলে। কি সব বলছো অভিজিৎ? আমি তো এমনিতেই কথাটা বলেছি, আন্দাজে। আমিও তো আন্দাজেই মারলাম। তুমি একটু পিছনে দেখো তো, কোনো দরজা আছে কিনা। কি করবে দয়া? সঙ্গীতা তো দরজাই খুলছে না। হ্যাঁ স্যার, বোধহয় বোধহয় ঘুমিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, দয়া। ইয়েস স্যার। কি হয়েছে তোমার? কিছু নয় স্যার, কিছু নয়। তো দরজা খুলছে না দেখছি। স্যার পিছনের সব দরজা বন্ধ রয়েছে। ও, পিছনের সমস্ত দরজা বন্ধ? আচ্ছা, ভেঙে ফেলো। স্যার আরে দরজা আবার কি, আর কি ভাঙতে পারো তুমি? দরজা? আচ্ছা আচ্ছা। আরে তোমার কি হয়েছে দয়া? হ্যাঁ, আগে তো আমার মুখ থেকে দ বলার আগেই তুমি দরজা ভেঙে ফেলতে, আজ এত ইতস্তত করছো কেন? কিন্তু কিন্তু না স্যার, এমনি মানে ওই এখনই ভেঙে দিচ্ছি স্যার আমি দরজা। হে আর কি এমন কঠিন কাজ। এ নিন। সঙ্গীতা,
সঙ্গীতা, মাই গড, রেড স্যার। এই দেখো অভিজিৎ, দেখেছো এর ঠোঁট নীল হয়ে গেছে, এর নখও তো নীল হয়ে গেছে। এর মানে হলো এর পেটে বিষ আছে। কেউ জানতে পেরে গেছিল স্যার যে আমরা সঙ্গীতের কাছে আসছি, কিন্তু আমরা এখানে পৌঁছানোর আগেই এর কাজ শেষ করে দিয়েছে। স্যার, হ্যাঁ, স্যার গ্লাসে ওয়াইন আছে, মনে হয় সঙ্গীতা ওয়াইন খেয়েছিল। অভিজিৎ ওই বিষ এই ওয়াইনে মেশানো নেই তো? লিপস্টিকের দাগ না? হুম, এটাই দেখতে চাই যে গ্লাসে যে দাগটা আছে এটা এই মেয়েটারই লিপস্টিকের নাকি অন্য কারোর। এরই তো না? স্যার গ্লাসে লিপস্টিকের ছাপটা সঙ্গীতারই। হয় এই ওয়াইন ও নিজে খেয়েছে, না হলে কেউ ওকে খাইয়ে দিয়েছে। ইউরেকা, দেখো দেখো কালারটা দেখেছো, একদম রেড ওয়াইনের মতো। কি নাম দেবে এটা? সবিনো সালুখে? সবিনো বলো বা যা খুশি, কিন্তু বস যে বীজ দিয়ে এই মেয়েটিকে মারা হয়েছে সেটা এই মদের সঙ্গে মেশানো হয়েছিল। স্যার, সঙ্গীতার খুন ওর কোনো বন্ধু করেছে হয়তো, যার সাথে ও বসে থাকবে হয়তো মদ খাবার জন্য। হ্যাঁ, এটা কোনো বন্ধুই করেছে স্যার, কারণ বাড়িতে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, ভাঙাচোরার কোনো ছাপ নেই। তাহলে এমন কোনো লোকই হবে যে সহজেই ঘরে ঢুকতে পারে আর সেই মেরে চলে গেছে। এ খুব ভালো করে চিনতো ওকে, ওই লোকটাকে, সঙ্গীতা, তাই না দা? আর এই বীজটা একে কাল রাতে দেয়া হয়েছিল, প্রায় ধরুন 2-2:30 নাগাদ। সব এই পার্সেলটাকেও রেখে গেছে স্যার ল্যাবের বাইরে। আচ্ছা, কনফিডেন্সিয়াল? লেবের বাইরে পার্সেল? দেখি তো একটু। মনে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড রেখে গেছে। অভিজিৎ, আমার গার্লফ্রেন্ড চুপি চুপি ল্যাবে আসে না, আর যদি আসে তো পালিয়ে যায় না। কি হয়েছে সালুকে? কি হয়েছে ডক্টর সালুকে? আমি কি করেছি? আর এই ফটোগ্রাফের উপর টাইমটা দেখতে পাচ্ছ, রাত 1:30টার সময়। আর সঙ্গীতার মৃত্যু এই সময়ের আশেপাশে ঘটেছিল। কি দা?
এর জন্য তোমার কাছে কি কোনো উত্তর আছে? কাল রাতে তুমি কেন গিয়েছিলে ওই বারে? আর তারপরে সঙ্গীতার বাড়িতে কেন গিয়েছিল তুমি? স্যার আপনি আমার সন্দেহ করছেন? আমি সন্দেহ করছি না দয়া, ফটো দেখিয়ে জিজ্ঞাসা করছি। স্যার স্যার এ ব্যাপারে আমি এখন আপনাকে কিছু বলতে পারবো না। বলার মতো কিছু নেই তোমার কাছে দয়া। ইয়েস, কাল রাতে চুপি চুপি 12টার সময় তুমি ল্যাবে ঢুকেছিলে, কম্পিউটার থেকে কিছু ইনফরমেশন চুরি করে পালিয়েছো, তারপর তুমি মেয়েটির সঙ্গে গিয়ে দেখা করেছো, যার লাশ এখানে পড়ে আছে আমার ল্যাবে, রাইট? কি কোনো উত্তর আছে তোমার কাছে? স্যার কোথায় যাচ্ছেন স্যার? যাবেন না স্যার, প্লিজ স্যার। অভিজিৎ, দয়াকে গ্রেপ্তার করো। অ্যারেস্ট? হ্যাঁ। কিন্তু স্যার এটা করবেন না। আমার ভরসা আছে দয়ার উপর। ও যাই করুক না কেন তার পিছনে কোনো রহস্য আছে স্যার। আমি না, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে স্যার। এসিপি প্রদ্যুমান হিয়ার। লাশ কোথায় আছে? ফোন কে করেছিল? সাহেব, আমি ফোন করেছিলাম। তো লাশ আপনিই দেখেছিলেন? হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম না পরিষ্কার করতে করতে, হ্যাঁ। তখন ভেতর থেকে বিচ্ছিরি একটা গন্ধ পেলাম। গিয়ে দেখলাম একটা লাশ পড়ে আছে। কোথায় লাশ আছে? ওইখানে। বিবেক, মাথায় গুলি করা হয়েছে স্যার। অভিজিৎ, এই ডক্টর প্রকাশ মনে হয় সেই যার আংটি হরিশের বাড়িতে পাওয়া গেছে। হ্যাঁ, শোনো, এক কাজ করো, এখানকার সমস্ত ফিঙ্গারপ্রিন্টস তোলো। ভালো করে। হ্যাঁ বিবেক। স্যার দেখুন, অভিজিৎ, মনে হচ্ছে এখানে কারো অপারেশন করা হয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু এরকম জায়গায় কারোর অপারেশন। স্যার, হ্যাঁ স্যার, এই ডক্টর প্রকাশ হ্যাঁ একজন প্লাস্টিক সার্জন ছিল, তাই না স্যার? হ্যাঁ। তো তার মানে হচ্ছে স্যার এখানে লুকিয়ে লুকিয়ে কারোর প্লাস্টিক সার্জারি করা হয়েছিল। ইয়েস স্যার।
এটা তো কারো ফটো মনে হচ্ছে। দেখো অভিজিৎ, এখানে যতগুলো ফটোর টুকরো আছে সব একসঙ্গে জড়ো করো। Yes, sir. বিবেক, তাড়াতাড়ি, ফাস্ট। My God! My God! My God! আর স্যার এই দাগগুলো কারোর মুখে তখনই কাটা হয় স্যার যখন কাউকে প্লাস্টিক সার্জারি করা হয়। হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ, কারো মুখের ওপর প্লাস্টিক সার্জারি করে দয়ার মুখ বসানো হয়েছে, আর ও ঢুকে পড়েছে সিআইডিতে। তার মানে হচ্ছে স্যার, যাকে আমরা এতদিন ধরে দয়া ভাবছিলাম সে দয়া নয়, সে দয়ার জায়গায় অন্য কেউ। দয়া স্যার নয়, অন্য কেউ। ফেডরিক, বিশ্বাস তো আমারও হচ্ছে না, কিন্তু এটা সত্যি সত্যি। বোকা বানানো হয়েছে আমাদের, বোকা। স্যার এখন সব থেকে বেশি প্রয়োজন এটা যে আমাদের খোঁজ নিতে হবে আসল দয়া কোথায়। ওই সিডিটা মনে আছে স্যার? 15ই আগস্ট সিআইডি শেষ, কালকে 15ই আগস্ট। দয়া খুব বিপদে আছে স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মনে আছে, 15ই আগস্ট ফাংশনে আমাদের যেতে হবে। দেখুন, আমি আমি একটা আমি একটা ইম্পর্টেন্ট কেসে ফেসে আছি, আমি পরে ফোন করছি। হ্যাঁ, কি হয়েছে স্যার? 15ই আগস্টে ওরা যেতে বলছে। না স্যার, আমার মনে হয় না যে আপনার যাওয়া উচিত। 15ই আগস্ট মানে আপনারও প্রচুর বিপদ রয়েছে। আজ পর্যন্ত কোনো গুলি তৈরি হয়নি এসিপি কে মারার জন্য। না স্যার, কিন্তু আমি আপনাকে যেতে দেবো না। আমিও যাবো আপনার সঙ্গে। আপনি একা যাবেন না স্যার, প্লিজ স্যার। স্যার দয়া স্যারের, আমি বলতে চাইছি নকুল দয়ার ফোনের খোঁজ পাওয়া গেছে। কি? গ্রেট, কোথায় আছে? স্যার ওই ডান্স বারে যেখানে ওই সঙ্গীতা কাজ করতো। এই লোকটা এসেছিল এখানে? এ তো সেই স্যার যে আপনার সাথে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, ও সেই লোক। ও কি এসেছিল এখানে? হ্যাঁ এসেছিল, আর অনেকক্ষণ দীপার সাথে কথাও বলেছিল। দীপা? ওই তো। শোনো দীপা, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। হ্যাঁ, আসো বলুন। এদিকে, বলছি। এটা একটু দেখো। এই লোকটা দেখা করতে ছিল তোমার সঙ্গে? কি কথা হয়েছিল তোমাদের মধ্যে? ও আমায় রকি আর সঙ্গীতার ব্যাপারে কি সব জিজ্ঞেস করছিল। সঙ্গীতা আর রকি? এই রকিটা কে? সঙ্গীতার বয়ফ্রেন্ড। তুমি কি বলেছো ওকে রকির ব্যাপারে? আমি বেশি কিছু তো জানি না, কিন্তু আমি এটুকু জানি যে সঙ্গীতা মনোহর ট্রাক কোম্পানিতে রকির সাথে দেখা করতে যেত। মনোহর ট্রাক কোম্পানি? শোনো, এই লোকটাকে দেখেছো এখানে? ভালো করে দেখো। হ্যাঁ স্যার, এই লোকটা এখানে এসছেন স্যার। রকি সাহেবের বন্ধু বলছিলেন। কোথায় সে? উনি ভিতরে গেলেন। ভিতরে? মনে হয় দা এখানেই কোথাও লুকিয়ে আছে। খোঁজো ওকে, ছড়িয়ে পড়ো। লেটস গো।
শেষবারের মতন জিজ্ঞাসা করছি, বলে দে কে কে মেরেছে সঙ্গীতাকে? হ্যাঁ, কেন ট্রেনে পড়ে গেছিলি নাকি? ওর লাভ হয়ে গেছিল, ও আমাদের জন্য বিপদ হয়ে গেছিল, ওকে তো মারা খুব দরকার ছিলই। কি সঙ্গীতাকে তুই মেরেছিস? হ্যাঁ, তুই মেরেছিস ওকে? লোকে সত্যি কথাই বলে, সব গন্ডগোলের মূলে ওই মেয়েরাই থাকে। ওর জন্যই তুই আমার উপরে হাত তুললি না, ওর জন্যই এটা করলি না। এবার দেখছি তুই এখান থেকে বেঁচে কি করে যাস। কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? এই! আরে পালা! সিআইডি তোকে ছাড়বে নাকি? হ্যাঁ, পালা 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 পালা, চল উঠে পড়, থামবি না, পালা, চল টাকা ওঠ, দাঁড়া, এই দাঁড়া, তুই নাম, তুই নিচে নাম, ওঠ ওঠ, চলে বস, ওঠ ওঠ, কুইক কুইক, হারি আপ। কি হয়েছে অভিজিৎ? স্যার দয়া ওই ট্রাকটায় পালিয়েছে। মাই গড! কি ফাটাফাটি গাড়ি চালাস ভাই, তুই তো হেভি সিয়ানা দেখছি। আজ সিআইডিরও তুই দম বের করে দিয়েছিস। চুপ! ইয়ার এরা তো পাগলা ষাঁড়ের মতো পেছনেই পড়ে গেল, কিছু কর আমার বাপ। তোকে পালিয়ে গেল হাত থেকে স্যার। কোনো ব্যাপার না অভিজিৎ, কালকে 15ই আগস্ট আছে, এদের যা প্ল্যান আছে সব সামনে চলে আসবে। আর এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চিফ গেস্টকে। এবার মঞ্চে ডেকে নিচ্ছি সিআইডির সবচেয়ে সাহসী অফিসার এসিপি প্রদ্যুম্নকে। আজ স্বাধীনতার শুভ মুহূর্ত উপলক্ষে ওনাকে ট্রফি দিয়ে সম্মানিত করার জন্য। এসিপি স্যার প্লিজ দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলুন। আজ আমাদের দেশের স্বাধীনতা দিবস, আমাদের স্বাধীনতার শুভ দিন। এই উপলক্ষে আমরা সিআইডিরা শপথ নিচ্ছি আমাদের দেশের মাটি থেকে অপরাধ ধুয়ে মুছে দেব। আর এই কাজে আমি একা নই, বরং সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎও কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে কাজ করে এসেছে। আর এই ট্রফিতে ইন্সপেক্টর অভিজিতের ততটাই অধিকার আছে যতটা আমার আছে। আমি চাই ইন্সপেক্টর অভিজিৎ স্টেজে আসুক। ব্যাস, এবার তোমার খেলা শেষ। বন্দুক নামাও, বন্দুক নামাও, না হলে গুলি করে দেবো তোমাকে। গুলি তো তুই এমনিতেই চালাতে যাচ্ছিলিস। কে? গনটা নিচে রাখো, চুপচাপ। বিবেক, কি করছো তুমি? জানো তুমি কাকে বন্দুক দেখাচ্ছ? হ্যাঁ, আমরা সব জানি রকি। সত্যি করে বল, দয়া স্যারকে কোথায় লুকিয়ে রেখেছিস? রেডি? রকি আমি নয়, এই লোকটা। এই হচ্ছে রকি, সেই বিখ্যাত গুন্ডা যে অভিজিতের বেশে সিআইডি টিমে ঢুকে গেছে। ব্যাস,
বন্ধ করো তোমার এই নাটক। তোমার আসল চেহারা তো সামনে এসে গেছে মিস্টার রকি। স্যার আপনার এখনো আমার উপরে বিশ্বাস হচ্ছে না? একবার ওদিকে দেখুন। অভিজিৎ, এই, 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 হট, দাঁড়া দাঁড়া, নালে গুলি করে দেবো। দাঁড়া 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 ওখানে। সত্যি মানতে হবে, তোদের সিআইডি লোকেদের ঠিক খুঁজে বার করলি একে। হ্যাঁ, এই, তোকে তো সেদিনই মেরে দেওয়া উচিত ছিল, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। কিন্তু কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি যদি মরেও যাই তবুও সিআইডির লোকেদেরকে শেষ করে দিই, তবেই মরবো। না না না, এই ভুলটা করিস না। হ্যাঁ, নইলে তোদের প্রিয় এসিপি স্যারকে উড়িয়ে দেব। হ্যাঁ, ট্রফির পাশাপাশি গুলিও পেয়ে যাবি। হ্যাঁ, আর তুই তো কুকুরের লাজের থেকেও বেশি বেকা বেরোলি। আজ স্বাধীনতার দিন না? হ্যাঁ হ্যাঁ, আজকের দিনে আমি তোদের এসিপি কে এই পৃথিবী থেকে স্বাধীন করছি। বাই বাই এসিপি স্যার। দয়া! দয়া, দয়া তো হাওয়া। তোমার কিছু হবে না স্যার। অভিজিৎ, অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, এই কেউ অ্যাম্বুলেন্স দেখো। দয়া, তোমার চোখ খুলে রাখো, তোমার কিচ্ছু হবে না। চোখ শোনো খোলো, দয়া, আমরা খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যাবো। দয়া, আরে ভাই তাড়াতাড়ি চালাও। ডোন্ট ওয়ারি দয়া, আমরা আছি, তুমি পৌঁছে যাবে তাড়াতাড়ি। আরে কি হলো, চালাও তাড়াতাড়ি চালাও। এই, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, সাবধানে সাবধানে, চলো চলো, নামো। হ্যাঁ, সাবধানে সাবধানে সাবধানে, চলো হারিয়া, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি। ডক্টর, ডক্টর কোথায়? আরে ডক্টরকে ডাকো, বলেছিলাম আগে থেকে তৈরি থাকতে। হে ভগবান, এনার তো প্রচুর রক্ত বেরিয়ে গেছে। সেটা জানি। আপনি তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে আনো। ডক্টর! তাড়াতাড়ি যান। বলেছিলাম না যে আগে থেকে ডাক্তার রেডি রাখবে। নার্স, এমার্জেন্সি আছে, পেশেন্টকে এক্ষুনি অপারেশন Yes, sir. থিয়েটারে নিয়ে যাও। এক্ষুনি চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি করুন, হারিয়া। তাড়াতাড়ি ডক্টর, প্লিজ প্লিজ প্লিজ, আপনারা বাইরে যান, প্লিজ আসুন, যান।
দেখুন ডাক্তারবাবু, দয়ার যেন কিচ্ছু না হয়, কিছু যেন না হয়। আপনারা একদম চিন্তা করবেন না, আমি পুরো চেষ্টা করব। দয়া, এই যে তুমি অভিজিতের ব্যাপারে আমাকে এত কিছু বলছো, এর পেছনে কোথাও অন্য কারণ নেই তো? স্যার আপনি এটা কি বলছেন স্যার? আমি সব আমার জন্য হয়েছে। না দয়া আমাকে বাঁচাতে আসতো, না না ওকে এভাবে বিপদে পড়তে হতো। এরকম বলবেন না স্যার, দয়া স্যারের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি হয়েছে? এখন দয়া কেমন আছে? দরজা খুললে তবে জানা যাবে। ওর অবস্থা খুব একটা ভালো নয়, অপারেশন চলছে। মাই গড! এখন কেমন আছে? আই এম সালুকে, ডক্টর সালুকে। হ্যালো। দয়া কেমন আছে? হাউ ইজ হি? আরে আপনি এরকম চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? দেখুন স্যার, আই এম সরি। কি? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু 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 কি কিন্তু কি ডক্টর, কিন্তু কি? দেখুন, আপনারা ওকে এখানে আনতে বড় দেরি করে ফেলেছেন। এতটা রক্ত বেরিয়ে গেছে, বাঁচানো মুশকিল আছে। দয়া বাঁচবে না? কি বলছেন আপনি? হ্যাঁ, দয়া দয়া বাঁচবে না? দয়া বাঁচবে না? কেমন ডক্টর আপনি? কি করছিলেন ভিতরে এতক্ষণ? কিসের ডাক্তার আপনি? শান্ত প্লিজ। এক মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনি মিথ্যে বলছেন তাই না ডক্টর? হ্যাঁ, দয়া 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 স্যার, দয়া বলেছে আমাদেরকে ভয় দেখাতে। ডক্টর আমরা ভয় পাচ্ছি ডক্টর। এই দেখুন আমাদের হাত পা কাঁপছে ডক্টর, একটা একটা সিআইডি অফিসারের হাত কাঁপছে ডক্টর। প্লিজ ডক্টর, প্লিজ ডক্টর প্লিজ ওনাকে সামলান। আর কি সামলাবো? এত সহজে হার কেন মেনে নিচ্ছেন? গিয়ে কিছু করুন না, যান। দেখুন, আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করেছি। আপনারা ওর সাথে দেখা করুন, হাতে সময় কম আছে, এরপরে আর সুযোগ নাও পেতে পারেন। ডক্টর সালুকে, আপনি কিছু করতে পারবেন ডক্টর সালুকে? আপনি করুন না প্লিজ। ডক্টর সালুকে আপনি দয়াকে বাঁচান প্লিজ, প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন আপনাকে নিয়ে আর কি করবো না। আপনি কিছু একটা করুন না প্লিজ। নিকুচি করেছে সব। এই প্রথমবার নিজের উপর খুব রাগ হচ্ছে, বড় অসহায় লাগছে নিজেকে। আমার এত পড়াশোনা সব সব ফালতু, সব সব ফালতু। কেন কিছু করতে পারছি না?
কেন সেই ক্ষমতা নেই আমার? হেরে গেছি আমি, হেরে গেছি। দয়া, দয়া, আমি অভিজিৎ। ডক্টর দয়া, সামলান নিজেকে। আপনার কিছু হবে না স্যার, কিচ্ছু হবে না। আমি আছি তো। আমার স্ত্রী ভগবানকে খুব বিশ্বাস করে, ও আপনার জন্য প্রার্থনা করছে স্যার। কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু না। আপনার কিচ্ছু হবে না স্যার। স্যার, চুপ করো। দয়া, না না না, উঠতে হবে না, শুয়ে থাকো। এখন কেমন আছো? কেমন আছো? তাছাড়া ডাক্তারবাবু বলছিলেন 7-8 দিন তোমাকে বিশ্রাম নিতে হবে, তাই না সালুকে? ব্যাস এ কটা দিন বিছানায় শুয়ে বিশ্রাম নেবে, তারপর সুস্থ হয়ে যে কটা দরজা ভাঙার ইচ্ছে ভেঙো। টেনে নিচ্ছে, ক্যান্সেলার দিচ্ছেন, আমি জানি আমার কিছু হবার নয় স্যার। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না তোমার। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? চোখ খুলে রাখো, দয়া, চোখ বন্ধ করো না। দয়া, দয়া, চোখটা খুলে রাখো দয়া। দয়া, চোখ খুলে রাখো। ডক্টর, 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 তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আসুন। নার্স, ইলেকট্রিক শক রেডি করো। সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বাবু, আপনি কিছু একটা করুন, ওর পালস রেট কমে যাচ্ছে। তাড়াতাড়ি করো নার্স। দয়া, দয়া দেখো, সবাই তোমার কাছে আছে। ক্লিয়ার? অল ক্লিয়ার? দয়া, 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 তুমি প্রাণের ঝুঁকি নিয়ে নিলে। কিচ্ছু হবে না তোমার, আমরা সবাই আছি এখানে, কিচ্ছু হবে না। আমার আপনাদের সাহায্য দরকার, কিন্তু যা করার আমিই করবো স্যার।
ইউ আর মাই ওয়ান অফ বেস্ট অফিসার। দয়া 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 স্যার দয়া 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 কিচ্ছু হবে না তোমার। দয়া 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 আই এম সরি।